চরণে আমি প্রণাম। পরমাত্মা জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে প্রণাম এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবতার চরণে আমার প্রণাম এবং উপস্থিত সকলকে আমার জয়গুরু। আমাকে কিছু কথা বলতে বলা হয়েছে ঠাকুরকে নিয়ে। ঠাকুরকে বোঝা বলতে আমি যা প্রথম থেকে বোঝা শুরু করেছি তা মায়ের মাধ্যমে। মা প্রথমে দীক্ষা নেন এবং আমি মাকে যা দেখি, মাকে দেখে চলার মাধ্যমে আমি ঠাকুরকে যেটুকু বোঝা, তারপর ঠাকুরের কাজ করার মাধ্যমে যেটুকু বুঝতে পেরেছি সেরকমভাবেই বোঝার চেষ্টা করেছি। আমার যখন 5 বছর বয়স তখন আমার বাবা মারা যান। তারপর আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেন, অনেক ঘাত প্রতিঘাত সব কিছুর মধ্যে দিয়ে মা আমাকে মানুষ করে এবং অনেক ঘাত প্রতিঘাতের পর আমরা ঠাকুরের দীক্ষা পাই। ঠাকুরের দীক্ষা প্রথমে আমার মা নেন এবং তারপর আমি মায়ের দেখে দেখে, মা আমাকে কখনো বলেনি যে ঠাকুরের দীক্ষা আজকে নিয়ে নে, এখনই করতে হবে, কিন্তু মা যখন প্রার্থনায় বসতো মায়ের সাথে বসা, মা কেমনভাবে ঠাকুরকে নিয়ে চলছে সেটা দেখা, এরকম আস্তে আস্তে মাকে দেখে আমি ঠাকুরের দীক্ষা নিই। আপনারা আমার থেকে অনেক বেশি ঠাকুরকে নিয়ে হয়তো চলেন, ঠাকুরের অনেক বই আমার থেকে বেশি আপনারা পড়েছেন। আমি শুধু আমার জীবনের কতগুলো অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলবো। আমি ক্লাস 10-এর পর থেকেই বাইরে থেকে আমাকে পড়াশোনা করতে হয় এবং আমি তারপর যখন আমি কলেজে পড়ি তখন আমি মাকে বলি যে মা আমি ড্রাইভিং শিখবো ভাবছি। তারপর আমি ড্রাইভিং শেখা শুরু করি। ড্রাইভিং যখন আমার অলমোস্ট শেখা হয়ে গেছে তখন আমাদের ফ্যামিলিতেই আমার জেঠুর নিজের গাড়ি আছে, তো আমি মাকে বললাম যে আমি অনেক তো শিখেছি, তাহলে আমি ভাবছি আমি গাড়িটা নিয়ে একটু ড্রাইভ করব, একটু গাড়িটা নিজে চালানোর চেষ্টা করব। তো মা যে কোনো ক্ষেত্রেই আমাকে কখনো বারণ করে না। মা আমাকে সবসময় একটাই কথা বলে যে যেখানে যাচ্ছিস ঠাকুরকে বলে যা, আর যা করবি ঠাকুরের নাম মাথায় নিয়ে করবি। মা শুধু আমাকে এইটুকু বলে, আর মা বলে যে প্রথম চালানো শিখছিস সবসময় নাম করবি আর চালাবি। এরকমভাবে গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে আমি লুকিং গ্লাস যেটা আছে সেটাই দেখতে পাই যে একজন ফোনে কথা বলতে বলতে মোটরসাইকেল নিয়ে খুব দ্রুত গতিতে আমার দিকে আসছে, আর লেফট সাইড থেকে কিছুজন নার্স হসপিটালে যাওয়ার জন্য রাস্তা ক্রস করছে। তো আমি দুজনকে কীভাবে বাঁচাবো ভাবতে গিয়ে সোজা ওখানে একটা পিলার আর তার পাশেই একটা অফিস টাইপের ছিল, ওখানে গিয়ে ধাক্কা মারি এবং পিলারটা আমার গাড়ির উপর পড়ে এবং আমার পায়ে লাগে এবং মুখে লাগে, বেশ একটু আধটু লাগে, তেমন কিছু প্রচুর লাগেনি। তো আমি বাড়ি আসতে মুখ হাত পা ধুতে কোনোরকমভাবে বাড়ি পৌঁছানোর পর মা আমাকে একটাই জিনিস জিজ্ঞেস করে যে বাবা তোকে তো আমি বলেছিলাম ঠাকুরের নাম করে করে চালাতে, তুই ঠাকুরের নাম করছিলি তো যখন চালাচ্ছিলি? আমি মাকে বললাম যে দেখো আমার যতদূর আমার তো পুরোটা মনে নেই, যে মুহূর্তে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে ওই মুহূর্তে আমার মনে নেই আমি কি করছিলাম, কিন্তু আমার যতদূর মনে আছে আমি ঠাকুরের নাম করে করে চালাচ্ছিলাম। তখন মা বললেন হয়তো তাহলে তোর অনেক বড় বিপদ ছিল, সেটাই কমের উপর কেটে গেছে, ভাবার কোনো দরকার নেই। তার অনেক দিন পর, প্রায় 1-1.5 বছর পর আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি কল্যাণী থেকে, তো আমারই এক বন্ধু, তার বাবা একজন অনেক বড় অ্যাস্ট্রোলজার। তো তার বাবা যখন সে বাড়ি গেছিলো সবাই নিজের জন্মসাল, জন্ম তারিখ আর হাতের ছবি তার বাবাকে পাঠাচ্ছিল, তো আমিও পাঠাই। তো সেটা দেখে তার বাবা বলেন যে এই ছেলেটার তো এক বিরাট বড় অ্যাক্সিডেন্টের হওয়ার কথা, আর তার পা চলে যাওয়ার কথা, বা এর থেকেও অনেক বাজে যোগ ছিল এই ছেলের, হয়তো মৃত্যু যোগ বা এরকম টাইপের কিছু ছিল। তখন ও বলছে না, ও বাবাকে বলেছে আমি এরকম কিছু শুনিনি, তো তাহলে তুমি হয়তো এটা ভুল বলছো। কিন্তু ও তার পুরো জীবনে তার বাবাকে কখনো ভুল বলতে শোনেনি। ও সারা রাত এই ব্যাপারটা ভেবেছে, ভাবার পর পরের দিন সকালবেলা অনেক ভেবে ওর বাবাকে বলেছে হ্যাঁ বিশ্বদেবের একবার তুমি যে টাইমটা বলছো ওই টাইমে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু খুবই কম লেগেছিল। ও তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাদেরকে ভিডিও কল করে বলছে যে দেখ আমার রক্ত পড়ছে, এরকম লেগেছে। তখন তার বাবা বলে যে এত বড় বিপদ বা এত বড় অ্যাক্সিডেন্টের কথা তুই বলছিস যে অ্যাক্সিডেন্টের পর ভিডিও কল করছিল তোকে, এটা কি করে সম্ভব? তার বাবাই আবার বলেছিল পরের বছরে তার থেকেও বড় আমার এক যোগ আছে, সেটার জন্য তিনি বলেছিলেন যে বিশ্বদেব তো তোর বন্ধু হয়, টাকা পয়সা আমার কিছু লাগবে না, কিন্তু আমি ওকে যে আংটিটা দিচ্ছি এই আংটিটা ওকে পড়তে বলবি। আমি মাকে ফোন করে একই কথা বলি। মা বলে যে আমি যে আমার 5 বছর বয়সে বাবাকে হারিয়েছি, বাবাকেও এক অ্যাস্ট্রোলজার বলেছিলেন যে তার জলে বিপদ আছে, তাই যখনই তিনি জলে নামবে
নামার যাতে দিন জলে তার কোনো প্রবলেম না হয় সেই জন্য তাকে একটা আংটি দিয়েছিল। কিন্তু এই আংটির একটা রুল ছিল যে চান করার সময় আংটিটা খুলে রাখতে হয়, তারপর আবার পরতে হয়। বাবা যেদিন জলে মানে নৌকা ডুবি হয়ে বাবা মারা যান, বাবা যেদিনকে মারা যান সেদিনকে কিন্তু বাবা ওই আংটিটা পরতে ভুলে গেছিলেন। তারপর বাবা মারা যান। তো মা আমাকে বললো যে আংটি তো বাঁচাতে পারে না, তোর বাবাকেও বাঁচাতে পারেনি। তখন আমরা ঠাকুরের দীক্ষা পাইনি, এখন আমাদের কাছে ঠাকুর আছে। যখন ভয় পাবি বা যখন তোকে বলেছে বিপদ হতে পারে, তুই দেখ তো ঠাকুরের নাম করা আরও বাড়াতে পারিস নাকি, তাহলেই হবে, আংটি পরার কোনো দরকার নেই। তারপর রীতিমতো সেরকম কিছু করিও নি, এবং তার পরের বছর কিভাবে কেটে গেছে জানি না। এরকমই জাস্ট একটা ঘটনা, এরকমভাবেই সবসময় ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করি। এখনও যে এখানে এসেছি বা যেখানেই বেরাই মা বলে যে ঠাকুরকে বলে যেতে। জাস্ট একটা ঘটনা আমি আরেকটা এই ব্যাপারে বলছি। আমার যখন কলেজ শেষ হয়, 4th ইয়ার আমার কলেজ শেষ হলো এবং আমার ইন্টার্নশিপ শুরু হয়, তার মধ্যে আমাদের টাইমে এক্সামটা পিছিয়ে যায়, তার 3rd ইয়ারের এক্সামটা পিছিয়ে যায়, 3rd ইয়ারের পরে ইন্টার্নশিপ হয়। তো এই ইন্টার্নশিপের টাইমে আমাকে বাড়ি খুঁজতে হতো কলকাতায় থাকবো বলে, কিন্তু আমার খুব জ্বর ছিল। কিন্তু আমার বাকি যে বন্ধুরা আছে তারা অলরেডি বাড়ি খোঁজা, তাদের বাবারা গিয়ে বাড়ি খুঁজছে। তো আমার এত জ্বর, আর পরের দিনে আমাকে জয়েন করতে হবে। আমি মায়ের কাছে খুব কাঁদছি, আমি বলছি মা আমার বাবা নেই, বাবা থাকলে আমার জন্য বাড়ি খুঁজে দিত। আমাদের ভাগ্য এতই খারাপ যে দেখো আমি কালকে যাব, কোথায় থাকবো জানি না। মা আমাকে একটাই কথা বললো যে তোর বাবা নেই তো কি হয়েছে, তুই কাঁদছিস মানে তো তুই কষ্ট পাচ্ছিস, তোর কাছে তো ঠাকুর আছে, তুই ঠাকুরকে মাথায় নিয়ে বেরা, যা হবে হবে, যেখানে জায়গা পাবি সেখানে ব্যাগ রাখবি, অফিস চলে যাবি, এসে দেখা যাবে। আমি মা যেমন বলে সেরকমই করি, ব্যাগ নিয়ে বেরিয়ে যাই। ব্যাগ নিয়ে বেরিয়ে যাওয়ার পর খুঁজতে আমার একজনের সাথে দেখা হয়। তাকে আমি জিজ্ঞেস করি, দাদা এখানে কোথায় থাকার জায়গা আছে বলবেন? তিনি বলেন যে আমি এরকম একটা জায়গা থেকে এসেছি, আপনি ওখানে থাকতে পারেন, তবে ওখানে ফাঁকা থাকেন, আমি এইমাত্র বেরিয়ে এসেছি, তো আপনি গিয়ে থাকুন। আমি রীতিমতো ব্যাগ রেখে যাই এবং অফিস করে আসি। অফিস করে আসার পর মা আমাকে বলে তাহলে এখানে কিছুদিন থাক, দিয়ে খুঁজে দেখতো কোন জায়গাটা ভালো, সেখানে থাকবি। আমি তার 1.5 থেকে 2 মাস খুঁজে তারপরে যেটা জানলাম যে ওখানে যতগুলো পিজি আছে তার মধ্যে সবথেকে পরিষ্কার, সবথেকে কম খরচে থাকার পিজি ওটাই, যে পিজিটাই আমি ব্যাগ রেখে গেছিলাম এবং যেখানে আমি ছিলাম। আর তার থেকেও বড় কথা যে ওই জায়গাটা কখনো ফাঁকা থাকে না, সবসময় ভর্তিই থাকে একজন, কারণ ওটা সবথেকে বেটার। একজন বেরিয়ে গেছিলেন বলেই আমি জায়গা পেলাম। এইভাবেই আমাদের ঠাকুরকে নিয়ে চলা, এবং এভাবে আমরা ঠাকুরকে উপলব্ধি করি। আর ঠাকুরকে আমরা যদি প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে চাই তাহলে আমাদের আচার্যদেবকে উপলব্ধি করতে হবে। আচার্যদেবকে উপলব্ধি করার মাধ্যমে আমরা জানতে পারি যে ঠাকুর কেমন ছিলেন। এইভাবে আমরা ঠাকুরকে চিনতে পারি আচার্যদেবদাকে উপলব্ধি করার মাধ্যমে। এই ব্যাপারে আরেকটা ছোট্ট ঘটনা আমি বলবো। আচার্যদেবদা একবার কলকাতায় এসেছিলেন এবং সেই টাইমে দাদা কোনো কাজে এসেছিলেন, কোনো মন্দিরে বা উদ্বোধনে বা কোনো সৎসঙ্গে তিনি যাননি। তিনি এসেছিলেন মন্দিরে এবং আমি তার সাথে দেখা করতে পারিনি, কারণ তিনি কাজে এসেছিলেন। কিন্তু আমার খুব কষ্ট হয়েছিল যে দাদার সাথে দেখা হলো না, দাদাকে এত ভালোবাসি। কারণ মা বলেছিল দেখবি আবার কোথাও ঠিক দেখা হয়ে যাবে। আমরা তার কিছুদিন পরে পুরী বেড়াতে যাই এবং ভুবনেশ্বর মন্দিরে দাদা আসেন, যেখানে আমি দাদার একদম সামনে বসে দাদার কথা শুনি। আর ডিপি ওয়ার্ক যেটা এখন দাদা বলেছেন, সেটা মানুষকে গিয়ে ঠাকুরের কথা বলা, ঠাকুরের পথে মানুষ যাতে আরও আসতে পারে সেই ব্যাপারে আলোচনা করা। এইমাত্র আমরা যেমন চন্দনদাও বললেন যে আমরা ঠাকুরের নিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলছিলাম, যাজন করতে করতে এক মায়ের সাথে আমার দেখা হলো। মাকে আমি বললাম যে মা আপনি ইষ্টভীতি করেন? তো তিনি প্রথমে বললেন যে না আমি ইষ্টভীতি আগে করতাম, এখন করি না। এটা বলার পরেই তিনি হঠাৎ করে কাঁদতে শুরু করলেন এবং কাঁদতে কাঁদতে আমাকে বললেন যে জানো কি হয়েছে, আমি আগে ঠাকুরকে নিয়ে চলতাম, ঠাকুরের ইষ্টভীতিও করতাম, কিন্তু আমার 20 বছরের একজন ছেলে ছিল যে আস্তে আস্তে রেল লাইনে ট্রেন দুর্ঘটনায় ও বাইক ক্রস করছিল এবং সেই টাইমে মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে। আমার ছেলেই চলে গেছে, আমি আর কি ইষ্টভীতি করব। আমি তখন তাকে বললাম এই ব্যাপারে আমার নিজের জীবনেও একটা ঘটনা আছে। আমার মাসি মানে মায়ের নিজের দিদি যখন দীক্ষা নেন তার কিছুদিন পরে তার ছেলে মারা যায় অ্যাক্সিডেন্টে।
মারা যাওয়ার পর মাসি আমার মায়ের কাছে এসে বলে যে আমি আর ঠাকুরকে নিয়ে কি চলবো, আমার তো ছেলেকেই কেড়ে নিলেন ঠাকুর। ঠাকুর কখনো কাউকে কাটতে চায় না, ঠাকুর সবসময় বাঁচা বাড়ার পথ দিয়ে চলেছেন, যাতে আমরা আরও ভালোভাবে বাঁচতে পারি, আরও বেশি দিন ভালোভাবে বাঁচতে পারি, সেটাই ঠাকুর চেয়ে যান। মা আমার মাসিকে একটা কথা বলেছিল, যে টাইমে আমিও মায়ের কাছে ছিলাম, এটা আমার সব দিন মনে থাকবে, যে ঠাকুরের ইষ্টভীতি ছাড়া তো দূরের কথা, ঠাকুরকে আরও জড়িয়ে আঁকড়ে পিষ্টে তুই বেঁচে থাকবি। ঠাকুরকে জড়িয়ে ধরে বলবি, ঠাকুর ছেলেও তো আমাকে চলে গেল, তুমিই শুধু আমার কাছে আছো, আর তুমি সব দিন থাকবে আমার কাছে, আমি তোমাকে জড়িয়ে বাঁচার আশা দেখবো এবং আমি তোমাকে জড়িয়ে বেঁচে থাকবো। এইটা বলেছিল। সেই টাইম আমার মনে আছে, মাসি মেসোর বাড়িতে এমন পরিস্থিতি ছিল যে আমরা যদি মাসি মেসোর বাড়িতে বেড়াতে যাই, তাহলে আমরা সবজি বাজার করে নিয়ে যেতাম, কারণ তারা ঠিকঠাক মতো খাবারেও তাদের জুটতো না। আর আজকে আমরা ব্রাহ্মণ, তো আমার মেসোও পুজো করে, তার কোনো যজমানও ছিল না। আর আজকে মাসির পাকা ঘর আছে, এত তার যজমান, যারা আগে তার সাথে কোনো রকম কোনো সম্পর্কই রাখতো না, তার আত্মীয়রা তাকে দেখতো না, তার সব আত্মীয় তাকে দেখে। কিছুদিন আগে তার চোখ অপারেশন হলো, তার আত্মীয় তাকে নিয়ে গিয়ে করে এলো, বাড়িতে ফল মূল সবজি সব কিছু ভর্তি। আমি তখন সেই মাকে এই উদাহরণ দিলাম, এবং আমি আজকে মাকে জিজ্ঞেস করলাম যে মা, ও কি ঠাকুরের দীক্ষা নিয়েছিল? তখন মা বললেন যে না, ও ঠাকুরের দীক্ষা নেয়নি। আমি ওকে অনেকবার বলেছিলাম ঠাকুরের দীক্ষা নিতে এবং ঠাকুরকে নিয়ে চলতে। তখন সে বারবার বলেছিল যে আমি তো এখন ছোট আছি, আমার এখন ঠাকুরকে নিয়ে চলার কি দরকার, আমি আরও 1-1.5 বছর যাক, তারপর আমি ঠাকুরকে নেব। সে কিন্তু ঠাকুরের দীক্ষা নেয়নি। আমি এটা বলছি না যে যারা ঠাকুরের দীক্ষা নেন তাদেরকেই ঠাকুর রক্ষা করেন, আর যারা ঠাকুরের দীক্ষা নেন না তাদেরকে ঠাকুর রক্ষা করেন না। ঠাকুর সবাইকে সবসময় বাঁচাতে চান। ঠাকুরের সময়কালে যখন কিছু মানুষ দেওঘরে ঠাকুরের সাথে দেখা করতে যাচ্ছিলেন, সেই টাইমে হঠাৎ করে 2-3 জন কয়েকজন যাচ্ছিলেন, তাদের মনে হয় যে আমাদের কিছু একটা প্রবলেম হচ্ছে, তারা ওই স্টেশনে নেমে যান এবং তারপর গিয়ে ট্রেনটার অ্যাক্সিডেন্ট হয় এবং অনেক মানুষ মারা যান। তারা তখন ঠাকুরকে জিজ্ঞেস করে যে আমরা তো বেঁচে গেলাম, তাহলে যারা ওখানে বাকিরা মারা গেল তারা কি আপনার সন্তান নয়? ঠাকুর বলেন যে কখনো রেডিও শুনেছিস? রেডিও টুইনিং করতে হয়, দেখবি একটা টুইন করার পর আমরা চ্যানেলে আবার শুনতে পারি। এই টুইনিং করাই হচ্ছে ঠাকুরের সাথে থাকা, ইষ্টভীতি করে চলা এবং ঠাকুরের নাম নিয়ে চলা। এই টুইনিং যদি আমাদের থাকে, তখন ঠাকুর বললেন যে আমি সবার কানের সামনেই বলেছিলাম যে তোদেরকে বাঁচতে হবে, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে, তোরা বেরো বাঁচ, কিন্তু শুনতে পেয়েছিলি তোরা, কারণ তোরা টুইনিংয়ে ছিলেন। তাই চলুন আমরা ঠাকুরকে নিয়ে চলি, ইষ্টভীতি করি, যত বেশি পারি মানুষকে ঠাকুরের কথা বলি এবং ঠাকুরের কাজ করে যাই, ডিপি ওয়ার্কস করি। জয় গুরু।